আসসালামু আলাইকুম। আমি ওই দূর থেকে দেখে দাঁড়ালাম, আপনার মন খারাপ করে কি কাজ হয় আজকে? না, কাজ হয়েছে। কাজে আরেক জায়গায় যাচ্ছি, ওই 17 নাম্বার করছিলাম। আচ্ছা আচ্ছা ওটা মসজিদের কাজ, একটা ওই বাথরুমে প্রসাব করা জায়গাতে ইট বসাইতে হবে, তার লাগে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনার বাসা প্রচুর নিশ্চয়ই চাপায় না? জি জি, চাপায় কথা শুনে বলছে দাঁড়ান, কিন্তু হেঁটে হেঁটে আসছেন কেন? গাড়িতে যাতে পারতেন। ও গাড়িতে যেতাম তো কন্ট্রাক্টর বললো ফোন করে, তো এখন আপাতত আমার কাছে টাকা নাই। আমি যদি যাই তখন, যদি কষ্ট করে যাই তখন লিবনি। আমি আপনারে ওই দূর থেকে দেখছি, বুঝছেন, হয়। যে আপনি মানে হেঁটে ওই যে- আসছেন। এই বলবেন টেনে হাঁটু। আমার জানা আমার এটা ওটা ওজন কতটুক? এই 8-9 কেজি কড়াই আছে, আর এই যে একটা আপনার কড়াই কুন্নি টুন্নি এগুলো। আচ্ছা 8-9 কেজি ওজন, একটা বাস্তা মাথায় করে যাচ্ছেন কাজে, ধর এক দেড় হাজার কত? এই মনে করেন যে 600-550 আমরা মিস্ত্রি হইতো, মানে হাফ তালি করে আর কি। ও আচ্ছা, আপনি হাফ কারি করে যেন 550 টাকা আর হাজিরা। যদি হতো তো 750। মাসে কাজ হয় কয়দিন আপনার? মাসে ধরেন কাজ বৃষ্টিতে আবি যাবিতে ধরেন কখন 28-29 দিন হয়, কখন 25 দিন হয়। ওটা তো কাজ হলে টাকা দিব আর কি। থাকেন কোথায় আপনি? থাকি হলো 17 নম্বর, ওই আপনার একদম বিজিএম এর সামনে। 17 নম্বর তো এই সাইডে, এদিকে না তো? না, 17 নম্বর, 18 হলো এই সাইড, ওই যে ওইটা 18 আর 17 হলো এদিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বাড়ি থেকে আপনি ঢাকাতে আসতে কতদিন হয়? দাদা এই ধরেন যে 2.5 মাস হয়ে গেল। আর ভাই বাড়ি থেকে কে আছে? বাড়িতে আব্বা আম্মা মারা গেছে। আমার 3 বোনের বিয়ে আমার আব্বা থাকতে লেগে গেছিলাম। আম্মা মরা প্রায় 1 বছর হলো। ডিসেম্বরের 13 তারিখ হচ্ছে, আজ 21 তারিখ, মানে 1 বছর 6-7 দিন হলো। আচ্ছা আচ্ছা, বিয়ে করেছেন? জি, একটা ছেলে আছে 6 বছর। তাই? এই যে আপনার সাথে কথা বলছি, রাগ করছে নাকি? না না, শোনো, এটা মানুষ মানুষের জন্য। এই যে আপনি তো অনেক বড় বয়সে আমার। অবশ্যই অবশ্যই, জি, আমি তো ছোট মানুষ। সমস্যা নেই। এখন এখানে যাবেন কত তাই বলে? আমি যাবো হলো এই যে 15 নম্বর 3 নম্বর ব্রিজ, এই স্টেশনটা পার হয়ে। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? জি, কি খেয়েছেন? খাওয়া দাওয়া করতে হলো যে আপনার আলু দিয়ে মুরগি রান্না করছিল, তো রাত্রি খেয়েছি আর সকালে কিছু ছিল, ওগুলাই আলু টালু ঝোল টোল ওগুলো শুরু ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। যাক আলহামদুলিল্লাহ। দেখলাম হচ্ছে আপনি এই বস্তাটা মাথায় করে নিয়ে আসছেন। আমি তখনই অনুমান করছি যে একটা ব্যক্তি এইখান থেকে মিনিমাম তার 4 থেকে 5 কিলো হাঁটতে হবে যদি লোকালয় পাইতে হলে। জি, তো অবশ্যই আপনি মানে টাকা নাই, এটা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, মানে টাকা চাইলে দিত, মানে 50 টাকা করে দুইজন লয়, হয়তো দিয়ে দিত 100, কিন্তু ওই মুহূর্তে ওই নাই, কন্ডাক্টর নাই, হেঁটে গেছে। আমি আপনার রিক্সায় তুলে দেবো, রিক্সায় চলে যাবেন, ঠিক আছে? রিক্সা ভাড়া আমি দিয়ে দেবো। দেন, এটা উঠান, ধরবো? না, এই একটা হালকা হালকা কোথায় যাবো জানো? আমাকে ওই 3 নাম্বার বেরিয়ে যে লেক পার্কে নামিয়ে দিয়ে কত রেস্টুরেন্ট। ভাড়া কত ওখানে? 20 টাকা লাগে আপনার। উত্তরপুরে কোন জায়গায়? এই যে 3 নাম্বার ব্রিজ আছে না, 15 নাম্বারে 3 নাম্বার ব্রিজ, রেস্টুরেন্ট 1 নম্বর স্টেশন থেকে যাবেন না, 1 নাম্বারের মাঝামাঝি, 2 নাম্বার আর 1 নাম্বারের মাঝামাঝি। এই রোডেই। হ্যাঁ, এই রোডে, এই রোড থেকে একটু ভিতরে ওই যে গালা আছে না, রেস্টুরেন্ট, হ্যাঁ, ওখানে মসজিদের কাজ হয়। চলো। কত ভাড়া কত? 30 টাকা। ভাড়া নিয়ে নেবেন। ভাই মন খারাপ করেন না? না না, আপনি খুশি হলেন, আমার উপকার হলো। এইটাই, চা খেয়ে নিন। না, রাখেন, আপনি রাখেন। এমনি ঠিক করছেন। না না, সমস্যা, চা খেয়ে নিন ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করেন, হ্যাঁ? আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। এই হচ্ছে অবস্থা। আসলে আমাদের কাজটাই হচ্ছে এমন, মানে যখন এটা মানুষের দেখে একটু কষ্টদায়ক বা এই যে হেঁটে আসছে, মানে এরকম কিছু দৃশ্য দেখলে মানে অটোমেটিকলি মনকে নাড়া দেয়, জানার চেষ্টা হয় বা আর জানার আগ্রহ হয় আসলে কেন উনি হেঁটে যাচ্ছে। এটা আমি জিজ্ঞেস করলাম, সে কিন্তু অনায়াসে বলে দিল তার কাছে টাকা নাই, হেঁটে যাচ্ছে। এই যে সামগ্রী রিক্সা ভাড়া দিয়ে দিলাম, উঠাই দিলাম, সেও খুশি হলো, আমারও ভালো লাগলো। আপনারা দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন। আমরা যেন এই ধরনের কাজ প্রতিনিয়ত করতে পারি। আপনাদের ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।